আসসালামু আলাইকুম বন্ধুরা, দিনাজপুরের রামসাগরে আসলাম এবং কতটা এরিয়া কি রয়েছে সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। তা এই যে এটা দেখেন রামসাগর জাতীয় উদ্যান, মানে আপনাদের সমস্ত কিছু এ টু জেড দেখাবো কোথায় কি রয়েছে এবং কত বড় এরিয়া। হ্যাঁ বন্ধুরা, দিনাজপুরের ঐতিহ্যবাহী এই রামসাগর দিঘি বা রামসাগর, তো এরিয়াটা দেখাচ্ছি কত দূর থেকে কত দূর গেছে এবং আপনাদের আশপাশে কি রয়েছে সেটাও দেখাবো, গাছ রাস্তা। ঠিক আছে, তা আমি এখন কিন্তু এই পাশে আছি এবং আরও আমার ওই পাশে রয়েছে। এই যে দেখেন দূরত্বগুলো আপনাদের দেখাই। তো এটা মূলত রাস্তা, এই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে দেখতে হয় এবং পরিবেশটা অসাধারণ, যে কাউকেই ভালো লাগবে। তা রামসাগরের ওই মাথা আমি যাব, ওখান থেকেও ভিডিও করব এবং কত বড় এরিয়া, প্রায় 4 কিলোমিটার হবে। তা আমি হুন্ডা নিয়ে আসি, তা সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। আর হ্যাঁ বন্ধুরা, রামসাগর দিঘি এখানে আসলে অবশ্যই আপনার মন ভালো হবে, যতই আপনার মন খারাপ থাকুক। তা চলুন ধীরে ধীরে ঘুরে ঘুরে দেখাই কোথায় কি রয়েছে এ টু জেড। তো এই যে দেখেন এটা মূলত রাস্তা, এই দিক দিয়ে আসতে হয়। এরপর দেখেন ওই দিয়ে গাছপালা, ওইটা হলো শেষ সীমানা, ওই যে গাছ দেখা যাচ্ছে, হয়তো আপনারা দেখতেছেন। তো এই যে দেখেন এটা কিন্তু আমি একটু মাঝামাঝি জায়গায় চলে এসেছি এবং ভিডিও করতেছি। এখানে শাল বাগান দেখতে অসাধারণ লাগতেছে, এই যে দেখেন শাল বাগান, তা অসাধারণ গাছগুলা লাগতেছে। তা এটা মূলত রাস্তা এবং ওই সামনে ঘাট, সেখানে মানুষ গোসল করতেছে। আর এটা হলো রামসাগর দিঘি, অসাধারণ দেখতে এবং কত বড় বিলটা সেটা আমি সরাসরি দেখাবো ক্যামেরাতে, যতটা আপনারা দেখতে পাচ্ছেন এবং বাস্তবে ঠিক এরকমই। তা আমি তুলে ধরতেছি যতটুকু আপনাদের মাঝে শেয়ার করতে পারি। তো ওই যে সামনের দিকে দেখেন এটা পাহাড়ের মতো একটু অপশন রয়েছে এবং এইটাই মূলত রাস্তা, এই দিক দিয়ে যেতে হয়। আমি ওই মাথা পর্যন্ত যাব এবং আবার এই দিকে আসব এবং ওই পাশে আর একটা ঘাট রয়েছে, সেটাও আমি ভিডিও করব। তো এই যে দেখেন গাছগুলা কত ঘন, এই গাছগুলো দেখাচ্ছি এবং আমি পরিশেষে ভিডিও শেষে বলবো কত টাকা পার পারসন মানে ফি নেওয়া হয় সেটাও বলবো। তা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন, ঠিক আছে। তো এটা ভালো আসলে, রামসাগর দিঘি আপনাকে অনেক ভালো লাগবে এবং পরিবেশটাও অসাধারণ। এই যে দেখেন, তাই আপনাদের মাঝে শেয়ার করতেছি, ঠিক আছে। আর ওই পাশে ঘাট রয়েছে, সেখানে মানুষ গোসল করতেছে, সেটাও কিন্তু আমি তুলে ধরব। তা যারা আসতে যাচ্ছেন তারা নিশ্চিন্তে আসতে পারেন রামসাগর দিঘিতে। তো এটা একটা ঘাট, তা চলুন সামনে যাওয়া যাক। তো এই যে দেখেন এখানে আরও রয়েছে ফুচকা এবং মানুষ এখানে ফুচকা খেতে পারে, বসতে পারে, রেস্ট করতে পারে, ঠিক আছে, এরকম অপশন রয়েছে। এবং আরও পাহাড়ের ওই দিকে মানে রেস্ট রুম রয়েছে, নৌকা রয়েছে, এই নৌকাগুলায় আপনারা চড়ে ঘুরতে পারেন। আর এখানে ফুচকার কয়েকটা দোকান, আপনি চাইলে এখানে সুন্দরভাবে ঘুরতে পারেন, এরকম অপশন রয়েছে। তা ভালো লাগলো দেখে এবং এখানে অনেক গাড়িও আসছে। তো এই যে দেখেন এটা হাতি, মূলত মানে মাটির তৈরি বা মূর্তি বলে এটা, আসলে বাস্তবে না। এখানে কিছু খেলনার অপশন রয়েছে, যারা বাবু নিয়ে আসবেন। হ্যাঁ, এখানে এই যে দেখেন হাতিটা, এটাও আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। এরপরে ওই দিকে কি রয়েছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তা অসাধারণ এই ভিডিওটা অবশ্যই দেখতে থাকেন। তো এই যে দেখেন এটা কিন্তু মাটির তৈরি, ঠিক আছে। তো এইরকম আপনারা পাহাড়ের মধ্যে এরকম কিছু অপশন পেয়ে যাবেন যা আপনাকে ভালো লাগবে। তা সব জায়গায় থাকে না, কিছু কিছু জায়গায় এরকম চিড়িয়াখানার অপশন বা চিড়িয়াখানা রয়েছে। তো ওই যে দেখেন রামসাগর দিঘিটা আপনাদের মাঝে আবারও একটু দেখাই দিতেছি এই পাশে, যাতে ভালো লাগে। তো এই যে দেখেন এখানে কিছু চেয়ার রাখা হয়েছে, যারা ফুচকা বিক্রি করে এটা তারা রেখেছে, ঠিক আছে। তা দেখতে আসলে অসাধারণ এই রামসাগর দিঘি। আর যারা আসতে চাচ্ছেন তারা নিশ্চিন্তে আসতে পারেন এবং এটা ভালো লাগবে, ঠিক আছে, ভালো লাগারই জায়গা। তো
তা এখানে আমি পরিশেষে দেখাবো যে টিকিটের মূল্য কত। তো এখানে দেখেন টিকিটের কাউন্টার রয়েছে, এখানে 20 টাকা করে একজন কাকেই নেয়। আপনি যদি একজন হন 20 টাকা, মোটরসাইকেল থাকলে সেটারও 20 টাকা নেয়, 40 টাকা। তো এই যে দেখেন এটা গেট তৈরি হচ্ছে, এখনও ফুল কমপ্লিট হয়নি। তা আপনাদের মাঝে শেয়ার করলাম রামসাগর দিঘি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।